বাজেট কম কিন্তু একটি মোবাইল ফোন কিনতে যাচ্ছেন, তাও আবার স্যামসাংয়ের। এমন স্যামসাং লাভারদের জন্য নিয়ে আসলো স্যামসাং M01 কোড। এই মোবাইল ফোনটি একেবারেই সাধারণ ইউজের ক্ষেত্রে প্রযোজ্য। যারা সাধারণ ইউজ করতে যাচ্ছেন, আগে বার ফোন ইউজ করেছেন, এখন নতুন একটি স্মার্টফোনে শিফট করতে যাচ্ছেন, তাদের জন্য এই মোবাইল ফোনটি। তো এই মোবাইল ফোনটিতে কী কী ফিচার আছে, কী কী সুবিধা অসুবিধা থাকবে, এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে কি না, বা কারা এই মোবাইল ফোনটি কিনলে সুবিধা করতে পারবেন, এসব বিষয়ে আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া, আমি sy.rasel আহমদ। তাহলে চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমরা আরও উৎসাহ পাবো এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। প্রথমে জেনে নিব ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির ডিজাইন আমার কাছে একেবারে স্মুথ মনে হয়েছে। বাজেট অনুযায়ী ডিজাইনে কোনো ঘাটতি রাখেনি স্যামসাং, এবং এই ফোনটি বিল্ড করা হচ্ছে প্লাস্টিক দিয়ে, এবং এর ব্যাকসাইডে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ। এখানে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যদিও এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া উচিত ছিল স্যামসাংয়ের। ফোনটির ওজন মাত্র 150 গ্রাম, হাতে নিলে তেমন ওজন মনেই হবে না। ফোনটির উপরের দিকে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, ডান দিকে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, বাম দিকে সিম কার্ড স্ট্রে। সেখানে আপনারা দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড এক্সট্রা ইউজ করার সুযোগ পেয়ে যাবেন। ফোনটির নিচে দিকে থাকছে মাইক্রোফোন এবং চার্জিং পোর্ট। ডিসপ্লে নিয়ে যদি বলি তাহলে এখানে পেয়ে যাচ্ছেন 5.3 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজলিউশন HD+, অর্থাৎ 720x1480 পিক্সেল। ডিসপ্লে সেটআপ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এখানে 5.3 ইঞ্চি ডিসপ্লে সেটআপ ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে ডিসপ্লে সাইজ এবং রেজলিউশন সবকিছু মিলে শার্পনেসটা অনেক ভালো দেখাবে, কারণ ফোনটির ডিসপ্লে সাইজ যদি বেশি বড় হতো আর IPS LCD প্যানেল এবং রেজলিউশন HD+, এই দুটি মিলিয়ে অনেকটাই ঘাটতি থাকতো। কিন্তু যেহেতু এখানে 5.3 ইঞ্চির মতো ছোটো ডিসপ্লে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে শার্পনেস এবং রেজলিউশন সবকিছু কভার করে নিতে পারবে। এবার কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। এটি রান করবে Android 10 ভার্সনের উপর বেস করে। এখানে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে MediaTek MT6739, যা একটি কোয়াড কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.5 GHz। এর রিয়ার সাইডে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যেখানে একটি LED ফ্ল্যাশ লাইট এবং 8 মেগাপিক্সেলের একটি লেন্স ইউজ করা হয়েছে, এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী পিকচার কোয়ালিটি একেবারেই খারাপ মনে হয়নি। থাকছে 3000 mAh এর নন রিমুভাল ব্যাটারি, যা এক চার্জে মোটামুটি একদিন কভার করে নিতে পারবেন। বাংলাদেশের বাজারে এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 1GB RAM এবং 16GB ইন্টারনাল মেমোরি, যার দাম পড়বে 7000 টাকা, এবং 2GB RAM 32GB ইন্টারনাল মেমোরি, দাম পড়বে 8000 টাকা। স্যামসাং বলছে এখানে ডিসকাউন্ট আছে। যদি আপনাদের কোনো পুরাতন বার ফোন থাকে এবং তা জমা দিয়ে আসেন তাহলে 1000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। অন্যান্য ফিচারের সাথে থাকছে স্পেশাল একটি ফিচার ডার্ক মোড, এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, সর্বোচ্চ 4G ফ্রিকোয়েন্সি ইত্যাদি। তো এবার আমার মতামতের পালা। এই ফোনটি যারা গেমিং অথবা হেভি ইউজের জন্য কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ফোনটি কেনা একেবারেই উচিত হবে না। যারা নর্মাল ইউজ করতে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইউটিউবিং করতে যাচ্ছেন, মানে ইউটিউবে ভিডিও দেখবেন, এই ধরনের নর্মাল যে ইউজগুলো আছে সেই ইউজগুলো যদি করতে চান তাহলে এই ফোনটি কিনতে পারেন। যারা পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের গেম খেলতে যাচ্ছেন তাদের জন্য এই মোবাইলটি একেবারেই সাজেস্ট করবো না। টেম্পল রান, সাবওয়ে সাফার এই ধরনের লো কোয়ালিটির গেমগুলো খেলতে পারবেন, অনায়াসে কোনো সমস্যা হবে না। তো এক কথায় এই ফোনটি শুধুমাত্র সাধারণ ইউজের জন্য কিনতে পারবেন। যারা হেভি ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য একেবারেই এই ফোনটি কেনা উচিত হবে না। সবশেষে একটি আক্ষেপ রয়ে গেল, ফোনটিতে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হতো তাহলে একেবারেই পারফেক্ট একটি সেটআপ হতো, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে এই বাজেটের মধ্যে অনেক চাইনিজ ফোনগুলো তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করছে। যদিও স্যামসাং একটি ব্র্যান্ড এবং তাদের ব্র্যান্ড ভ্যালুর জন্য তারা টিকে আছে, এর জন্যই তারা হয়তো এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করেনি, তারপরও তাদের ফোনগুলো চলবে, মানুষ কিনবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং পরবর্তী সময়ে কোন মোবাইল ফোন নিয়ে রিভিউ করব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।